বড় ফাইন্ড দি ইকুয়েশন অফ ট্যানজেন্ট বেশ তারপর টু দি সার্কেল সার্কেলটা কি আছে x square plus given circle is x square plus y square equal to 4 square লিখে দিলাম তার মানে সার্কেলের চরিত্রটা কিরকম হবে দিস রিপ্রেজেন্টস এ সার্কেল এদিকে মাথা উঁচু করো এই সার্কেলটা কেমন হবে ওই ভাই x square plus y square equal to 4 square represent কি হ্যাঁ সেন্টার ইজ এট অরিজিন তারপর রেডিয়াস ইজ 4 ইউনিট তার মানে এরকম ভাবে সার্কেলটা হবে এবার কি বলছে ফাইন্ড দি ইকুয়েশন অফ ট্যানজেন্ট টু দি সার্কেল তারপর হ্যাভিং স্লোপ কত মাইনাস 4/3 তার মানে এইরকম হতে পারে যে ট্যানজেন্টটা হবে এর স্লোপটা নেগেটিভ মানে নিশ্চয়ই এই কোণটা কী হবে তোমার অবটুইস অ্যাঙ্গেল হবে স্থূলকোণ হবে তাহলে এর স্লোপটা কত আছে SLOP স্লোপ ইকুয়াল টু -4/3 -4/3 যুক্ত ট্যানজেন্টের স্লোপ বের করতে হবে এই ইকুয়েশন অফ ট্যানজেন্ট বের করতে হবে স্লোপটা দেওয়া আছে বেশ তাহলে এখানে একটা পয়েন্ট আমি ধরে নেই যে সার্কেলের মানে লেট আস কনসিডার উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট দি পয়েন্ট x1 y1 let the tangent TAN GENT let the slope SLOP slope of the tangent TAN GENT let the slope of the tangent to the circle CIRCLE to the circle at x1 y1 is -4/3 let the slope of the tangented slope to the circle to the given circle প্রদত্ত সরল যেটা বৃত্তটা আছে at x1 y1 is -4/3 তাহলে অতএব dy dx at the point x1 y1 এটা কত হবে -4/3 এটা তো হবে এটা তো স্লোপ at the point x1 y1 -4/3 আচ্ছা এটাকে 1 নম্বর দিয়ে দেই গিভেন সার্কেলটা 1 নম্বর ফ্রম 1 আই গেট 1 নম্বর থেকে আমরা কি পাচ্ছি উইথ রেসপেক্ট টু x ডিফারেন্সিয়েট করে 2x প্লাস 2y dy dx ইকুয়াল টু 0 দিস ইমপ্লাই dy dx ইকুয়াল টু -x/y dy dx অ্যাট দি পয়েন্ট x1 y1 কত -x1/y1 লিখতে পারি তাহলে মানে by the problem -x1/y1 equal to -4/3 এটা আমি নাও লিখতে পারতাম আমার এটা তো স্লোপ হ্যাঁ ওটা নাও এইটা আমি নাও লিখতে পারতাম এমনি বোঝানোর জন্য লিখেছি নাও লিখতে পারতাম তাহলে এখান থেকে আমার কী বেরোচ্ছে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে তাহলে 3x1/4 ইকুয়াল টু y1 এটা বেরোলো এবার x1 y1 লাইস অন কোথায় লাই করছে দেবদীপ x1 y1 লাইস অন ওই তো রাজন অন দ্য দিব্য এই তোমার কি সন্দীপন x1 লাইস অন
x1 lies on x square plus y square equal to 4 square. 4 স্কোয়ার নাহলে 16 লিখলাম। তাহলে এবার আমরা এখানে কি করব, যেখানে x1 স্কোয়ার y1 এর জায়গায় 9x1 এর স্কোয়ার বাই 16 ইকুয়াল টু 16, তাহলে 25 x1 এর স্কোয়ার ইকুয়াল টু 16 গুণন 16 হয়ে যাচ্ছে। তার মানে 5x1 ইকুয়াল টু প্লাস মাইনাস 16 হচ্ছে, x1 ইকুয়াল টু প্লাস মাইনাস 16 বাই 5। তাহলে পয়েন্ট অফ কন্ট্যাক্ট CANTACT পয়েন্ট অফ কন্ট্যাক্টস is either plus 16 by 5 comma এটা পয়েন্ট অফ কন্ট্যাক্ট পরে তৈরি করছি, when x1 equal to 16 by 5 then y1, তখন y1 এর মানটা কত হবে 3/4 ইন্টু 16/5, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে 4 মানে 12/5। আর when x1 equal to minus 16/5 then y1 কত হবে 3/4 ইন্টু মাইনাস 16/5 মানে মাইনাস 12/5। তাহলে পয়েন্ট অফ কন্ট্যাক্ট কত হচ্ছে, পয়েন্ট অফ কন্ট্যাক্ট CONTACT পয়েন্ট অফ কন্ট্যাক্ট is either 12/5 comma 16/5 comma 12/5 এটা একটা হতে পারে, or 16/5 মাইনাস 16/5 মাইনাস 12/5 এটা হতে পারে। এটা ফার্স্ট নাহলে এরকম হতে পারে, স্পর্শকটা এরকম হতে পারে, এরকম হলেও হবে, এই জন্য দুটো উত্তর বেরোচ্ছে, তাই না? এটা হলো তো স্লোপটা মাইনাস 4/3, হ্যাঁ। তাহলে দুটো উত্তর আমাদের ইকুয়েশন, এগুলো এটা চাইনি, কি চেয়েছে ফাইন্ড দি ইকুয়েশন অফ ট্যানজেন্ট। তাহলে ইকুয়েশন অফ দি required REQUY are a required tangent is either either y minus y1 টা কত রে ভাই, যখন আমি এই মানটা নেব এইটা 12/5 ইন্টু m ইন্টু m মানে 4/3 ইন্টু x মাইনাস x1, এটা একটা হবে, অর আরেকটা কি হবে y মাইনাস y1 যখন এই মানটা নেব তাহলে প্লাস 12/5 y মাইনাস y1 ইকুয়াল টু m মানে 4/3 ইন্টু x মাইনাস x1। ঠিক আছে, তাহলে এখানে আমার উত্তরটাকে তৈরি করার জন্য একটুখানি ভদ্র রূপ দিয়ে দেওয়া যাক। এখানে লসাগু হচ্ছে 5, তাহলে 5y মাইনাস 12 ইকুয়াল টু মাইনাস 4x মাইনাস প্লাস 4/64 বাই কত 3/5 15 করে দিচ্ছি, 3 আর 5 গুণ করে দিলাম। আচ্ছা যদি গুণ নাই করি 3 গুণন 5 আকারে রাখি তাহলে 5-এর সঙ্গে 5 কেটে যাবে, তার মানে দাঁড়াচ্ছে কত 15y মাইনাস 3×12 = 36 ইকুয়াল টু মাইনাস 4x প্লাস 64, তার মানে 15y প্লাস 4x ইকুয়াল টু 64 প্লাস 36 মানে 4x প্লাস 15 উত্তর দেখে নে ইকুয়াল টু 0-100 হলো, এটা একটা উত্তর হয়েছে। আর অথবা হ্যাঁ 5y প্রথম উত্তরটা বেরোলো না, দেখো 3 গুণ কি হয়েছে 4x plus 3y is equal to plus minus 20. 4x প্লাস মাইনাস 20 4x plus 3y 3y তারপরে is equal to plus minus 20. তাহলে হলো কোথায় বললো না তো সেটা দেখছি 3y আমরা 5 দিয়ে 2 পাশটাই ভাগ হবে কত একটা
এখানে যখন এক্স ওয়াই ওয়ানের মানটা বসালাম, এটা তো 9x1² / 16 হয়েছে, যোগ করলাম তাহলে 25, আর ওদিকে 16 বর্গমূল করলে পরে x1-এর মানটা 16/5ই হবে। x1 যখন 16/5, তখন y1-এর মানটা এইখানে বসাচ্ছি 3/4, 16/5, 12/5 হচ্ছে, আর মাইনাস হলে পরে -12/5। তাহলে এখানে কি হলো, y - y1 x, ও এইখান না ঠিকই তো, y - y1 তো 12/5 আছে, ইকুয়াল টু m মানে -4/3, কিন্তু x - x1। তবে যখন এখানে 5y - 12/5 -4x + 4 = 64, 5 5 কেটে যাচ্ছে, তো -15y 3 × 12 36, -4x 64, এটা ওদিকে চলে যাচ্ছে, এটা এদিকে আসলো, 4x + 5y = 100। এটার সঙ্গে এটা কাটছে 5, তাহলে 15y + 36 = -4x - 64, তার মানে 4x + 15y = -100। এই দুটো অ্যান্সার হয়েছে। আর একটা মাইনাস একটা প্লাস আসবে, সেটা তো ঠিক আছে, কিন্তু ওইটা কেন আসছে না? ছেড়ে দে, তারপরে কোশ্চেন বল কত নম্বর। এরপরে নিয়ম ঠিক আছে, নিয়ম ঠিক আছে, পরে আছে হচ্ছে গিয়ে 20 নম্বর কোশ্চেন, 18 আছে, 18 আছে, 18 নম্বর কোশ্চেনটা পড়ো। Find the equation of the tangent to the curve y = √3x - 2. গিভেন কার্ভ ইজ কত আছে, y = √3x - 2, 3x - 2, তারপর which is parallel to the line হ্যাঁ, দিস কার্ভ ইজ প্যারালাল টু দি লাইন কত, 4x - 2y + 5. অ্যান্ড গিভেন কার্ভ ইজ অ্যান্ড স্ট্রেট লাইন ইজ কত আছে, 4x - 2y 4x - 2y + 5 = 0. + 5 = 0। আমার এখান থেকে আমি একটা এই প্রথমে লাইনটার চরিত্রটা বার করে ফেলি। এটা মানে কি, 4x + 5 = 2y, তার মানে 2x + 5/2 = y। এটা থেকে আমি বুঝতে পেরে যাচ্ছি লাইনটা কেমন হবে। এই লাইনটার গ্রেডিয়েন্ট কত, 2। লাইনটা কেমন, মানে যদি তুমি রাফ ফিগার ড্র করতে চাও, তাহলে রাফ ফিগারটা এইরকম ভাবতে পারি। আর এই যে কার্ভটা আছে, এই কার্ভটা আমি এরকম ভেবে নিই, একে প্যারালাল টু এটা বলেছে, কোশ্চেনটা পড়তো প্যারালাল টু বলেছে, প্যারালাল টু, তাহলে এটা এখানে হবে না। আবার কোশ্চেনটা পড়ো। কোশ্চেনটা বলবো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট টু দ্য কার্ভ y = √3x - 2, হ্যাঁ, which is parallel to the line 4x - 2y এই + যে, 5 = 0. তার মানে এইটা যদি ট্যানজেন্ট হয়, এই ট্যানজেন্টটা হবে এই লাইনটার সঙ্গে প্যারালাল, প্যারালাল। এই তো গল্পটা। তাহলে আমার এখান থেকে আমার কি দরকার, এখান থেকে আমি dy dx করে ফেলি, dy dx। তাহলে এখানে ddx করবো কি করে, ddx অফ √3x - 2, চেন রুলে চলে আসো, dy dx = এটা চেন রুলে বাংলা কত হবে, ও তার আগে একটা কথা লিখে নিলে ভালো হয়। এখানে আমি নাম্বারিং করে দিই, এটাকে 1 নম্বর দিয়ে দিই, আর এই লাইনটাকে এটাকে 2 নম্বর দিয়ে দিই। তো let the tangent tangent let the tangent to the curve 1 at x1 y1, x1 y1 না বললে h কে করে দেই, তাহলে আমার একটু লেখাটা একটু কমবে। x1 y1 যায় h কে করছে, কার্ভ অ্যাট x1 y1 ইজ প্যারালাল টু দি স্ট্রেট লাইন, তোমার গিয়ে কত, এই 2x +
5/2, এটা না ওটা বললেই তো হয়, 4x minus 2y plus 5 equal to 0. Let the tangent to the curve at hk, এই পয়েন্টটাকে বলছি আমরা hk, is parallel to the line, এটা এই ট্যানজেন্টটা হবে এই এত কার্ভে এইচকে বিন্দু যে ট্যানজেন্ট হবে এই লাইনটার সঙ্গে প্যারালাল হবে। তাহলে ফ্রম ওয়ান কী হবে, ডিওয়াই ডিএক্স কত হবে, ডিএক্স অফ রুট ওভার 3x মাইনাস 2। এটা ডিফারেন্সিয়েট কী করে করবো বলো, চেইন রুলে যেতে হবে। এবার বলো আমাকে কী করে সাহায্য করবে, দেবদীপ প্রথম অধিকার পাক। এবার তুই বল। প্রথমে ডি 3x মাইনাস 2 করব, ওপরে দেবো 3x মাইনাস 2 ইন্টু ডিএক্স অফ 3x মাইনাস 2। এভাবে চেইন রুল শিখেছি। এবার এটার জন্য কি সূত্র আমরা জানি, ডিএক্স অফ রুট এক্স, ডিএক্স অফ রুট এক্সের সূত্রটা কি, 1/2 রুট এক্স। চলো এটা মুখস্থ করে ফেলি, ডিএক্স অফ রুট এক্স সমান 1/2 রুট এক্স। তাহলে এখানে কত, ডিওয়াই ডিএক্স ইকুয়াল এটাতে কত হবে, 1/2 ইন্টু রুট ওভার 3x মাইনাস 2। আর এখান থেকে কত হবে বলো, শুধু 3 হবে, বুঝাতে হবে। তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাট দি পয়েন্ট কত আছে এইচকে, কত হবে 3/2 ইন্টু রুট ওভার 3h মাইনাস 2। এখানে তো কে নেই, অত কে বসানোর গল্প নেই। তাহলে বাই দি প্রবলেম দেবদীপময় বলো, বাই দি প্রবলেম আমি কী লিখতে পারি, এরকম অঙ্ক করেছি কিছুক্ষণ আগে। বাই দি প্রবলেম 3/2 ইন্টু রুট ওভার 3h মাইনাস 2, এটার সমান কত লিখব, 3/2 রুট মানে স্লো মানে এমটা বলে দে, x1/y, ওইটাই তো বললো তো, ঠিকই তো বললো না না খেয়াল করলাম না আমি। এটার সমান ক্লু দিচ্ছি, এই উত্তরটা বোর্ডে আছে। আজকে আমরা প্রথম বোধহয় এরকম অঙ্ক করেছি, আজকেই প্রথমে করেছি, 9 নম্বর অঙ্কটাই করেছি। এটা হচ্ছে কি বাই দ্য প্রবলেম, এটা ইকুয়াল টু হচ্ছে কি ওই এটা ইকুয়াল টু 1 হবে, 1 হবে, বুঝে বলছিস, কারণ দুটো তো প্যারালাল আছে। ওটা যদি শুন 2, এই যেখানে কত আছে, 2 ওটা খুঁজে পাচ্ছিলাম না, 2 ওটা খুঁজে পাচ্ছিলাম না, ওটাই খুঁজে পাচ্ছিলাম না, ও একটা আন্দাজে বললাম। তাহলে এটা দাঁড়াচ্ছে কত, 3/4 ইকুয়াল টু রুট 3h মাইনাস 2। এই 2টাকে নিচে নিয়ে এলাম, হ্যাঁ এটাকে ওদিকে পাঠালাম, আমাদের এইচের মান দরকার, দুদিকে হোল স্কোয়ার করি, 9/16 ইকুয়াল টু 3h মাইনাস 2। এবার 9 প্লাস 16 প্লাস 2 ইকুয়াল টু 3h, এটা কত, 16 দুগুণে 32, 32 আর 9 41/16 মানে 3 ইকুয়াল টু h, তার মানে 41/48 ইকুয়াল টু h। এবার কি হবে, আমার তো ইকুয়েশন অফ ট্যানজেন্ট পেতে গেলে আমার কে এর মানটা তো দরকার, কে এর মানটা কি করে পাবো, ইকুয়েশন অফ ট্যানজেন্ট পেতে গেলে কে এর মানটা হচ্ছে কি h এর মান হয়ে গেছে, আর কে এর মানটা হচ্ছে ওই ফর্মুলাটা, কোন ফর্মুলাটা বসাবো, ফর্মুলাটা আমরা ওই এইচ কে লাইস অন, আরে হ্যাঁ লাইস অন 1, অতএব সব ফর্মুলা কে ইকুয়াল টু রুট ওভার 3h মাইনাস 2। 1 এর ইয়েটা কোথায় খুঁজে পাচ্ছি না, 1 এর সূত্রটা 3 ইন্টু h মানে 3x মাইনাস 2, 41/48 মাইনাস 2, কে ইকুয়াল টু রুট ওভার, এটার সঙ্গে এটা কাটবো 16, 41 মাইনাস 32/16, এটা 9, 3/4 হবে। তাহলে ইকুয়েশন অফ রিকোয়ার্ড ট্যানজেন্ট ইজ, ইকুয়েশন অফ দি রিকোয়ার্ড ট্যানজেন্ট ইজ কত, y মাইনাস y1 ইকুয়াল টু m কত 2 ইন্টু x মাইনাস x1 মানে 3/4। প্রত্যেককে আচ্ছা এখানে ডান দিকে ভগ্নাংশে বিয়োগ করে দিই, 48y মাইনাস 41
বাই 48 ইকুয়াল টু এখানে 2 ইন্টু 4x মাইনাস 3/4, তাই তো? এটার সঙ্গে এটা কাটলাম, উত্তর দেখে না, এটা 2, 2-এর সঙ্গে 48 কাটলাম 24, তার মানে 48y মাইনাস 41 ইকুয়াল টু 4×24 = 96, x মাইনাস 3×24 = 72। তাহলে একদিকে নিয়ে যদি আসি মাইনাস 96x 48y ইকুয়াল টু মাইনাস 72 প্লাস 41, 96x প্লাস 48y ইকুয়াল টু এটা 131, এটা মাইনাস দিয়ে গুণ করে দিলে হয়ে বুঝেছে? এখানে ভুল হলো তো, y মাইনাস y1, তো y1 এর মান তো মানে 3/4, ওই তলাটা ভুল হয়েছে। y মাইনাস y1, তাহলে y মাইনাস 3/4 ইকুয়াল টু m মানে 2 ইন্টু x মাইনাস 41/48, ঠিক আছে? তাহলে এখানে কত হচ্ছে 4y মাইনাস 3 4y মাইনাস 3/4 ইকুয়াল টু মানে 48x মাইনাস 41/24 করে দিই, 2-এর সঙ্গে 48 কেটে 24, এবারে এটার সঙ্গে 4 কাটবো, 24 বজ্রগুণ করবো, উত্তর মিলে যাবে। আচ্ছা, এই অঙ্কটা আমাদের এখানে অ্যান্সারটা মেলেনি, এখানে ভগ্নাংশের বিয়োগটা ভুল হয়েছে। প্রথমে দেখো, এখানে তো প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে যদি কাজ করি, এখানে 4/3 সামনে আছে, এটা 5x মাইনাস 16/5 হবে। এবার এই 5 কাটলাম, এখানে 1। এবার যেটা হচ্ছে যখন -4 দিয়ে গুণ করব তাহলে কত হচ্ছে আসা, -20x প্লাস 64, এই 20xটা এদিকে চলে আসবে, তখন +20x হিসাবে, +20x ই করে 100, তাকে যাকে 5 দিয়ে ভাগ করলে কী হবে, 5 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 4x প্লাস 3y ইকুয়াল টু 20। এটা একটা আনসার হলো। এখানেও একই রকম ভুল হয়েছিল, 4/3 5x প্লাস 16/5, এই 5 কেটে গেছিলো, তার মানে এবার -3 দিয়ে গুণ হয়েছে, -20x মাইনাস 64, এটা এদিকে চলে আসলো +20 হিসাবে, +20x প্লাস 15y ইকুয়াল টু -100। এবার যদি 5 দিয়ে ভাগ করে দিই, 4x প্লাস 3y ইকুয়াল টু -20, ঠিক আছে।